লজিক। এই দুটো খুব ইম্পর্টেন্ট, মানে এই দুটোর মধ্যেই সবকিছু। প্রথমত এই দুটো শেখার আগে আমরা কি শিখি, সমস্ত গেট গুলো শিখি। গেট গুলো কি ওভারঅল আমি যদি বলে নিই, তিনটে বেসিক গেট আছে, একটা হচ্ছে অ্যান্ড, অর, নট। তিনটে সম্পর্কে আমাদের জানা, এরকম দেখতে হয়। সরি 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 সরি, এরকম দেখতে হয়। এটা অর, নট হচ্ছে এটা। এই তিনটে গেট, এটা অর গেট, এটা অ্যান্ড গেট, আর এটা হচ্ছে নট গেট। এদের ফাংশন ব্যাপার আমরা জানি, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে আসে হচ্ছে তোমার ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কি কি? একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে নট। নট বড় বড় করে আঁকবে, আমি ছোট করে রিভিশন দিচ্ছি বলে ছোট করে আঁকছি। তারপর একটা স্পেশাল পারপাস গেট তৈরি হয় দুটো, সেটা কি এক্সঅর, এক্সক্লুসিভ অর, আর এক্সনর, এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ অর, এরকম দেখতে হয়। এক্সক্লুসিভ নর, এরকম দেখতে হয়। আর একটা খুব বড় এদের মধ্যে একটা রিলেশন আছে, এরা একজন আরেকজনের কমপ্লিমেন্ট। মানে এক্সঅর এর যে ট্রুথ টেবিলটা তার ঠিক সেটা হচ্ছে পুরো তার কমপ্লিমেন্ট করলে এক্সনর হয়, আর এক্সনর এর ট্রুথ টেবিলটার যদি কমপ্লিমেন্ট করি তাহলে এক্সঅর। এটা খুব সুন্দর একটা রিলেশনশিপ, এরকম করে আমরা লিখে থাকি নর্মালি, এক্সঅর ইজ ইকুয়াল টু এক্সনর অর ভাইস ভার্সা। ঠিক আছে, সিম্পল। এই যে ব্যাপারটা পুরো ঘটলো, এই জিনিসগুলো দিয়ে আমরা বানালাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট আর সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এই জিনিসগুলো, এই কটা জিনিস দিয়েই কিন্তু আমরা পুরো মূলত বানাচ্ছি। এবার এই জিনিসগুলো কি দিয়ে তৈরি হয় সেটার ব্যাক এন্ড স্টোরি। এই জিনিসগুলোর পেছনে সিমস আছে, কি করে সিমস কাজ করে সেটা আমি ওই ইয়েকে করাচ্ছি না, এই যে আহ, রোহিতকে করাচ্ছি না, সুভাষকে আমি ওটা করাবো। ঠিক আছে, এর পেছনে কি থাকে সেটা অন্য একটা ক্লাসে আমি বলবো। তো মূলত যে বিষয়টা হচ্ছে যে কম্বিনেশনাল লজিক সার্কিট এটা দিয়ে, এগুলো দিয়ে তৈরি হচ্ছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এটা দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে টেকনোলজি, কানেকশন। এর যে কানেকশন মেথড আর এর যে কানেকশন মেথড দুটো আলাদা, মেটেরিয়াল সেম। কিরকম? কম্বিনেশনাল লজিক সার্কিট এর মধ্যে কে কে পড়ে প্রথমত এটা জেনে নিই। প্রথম আমরা একটা নাম রাখি মার্কস, মাল্টিপ্লেক্সার। তারপর হচ্ছে ডিমার্কস, ডিমাল্টিপ্লেক্সার। এরা কি কাজ করে? এদের মূলত কাজটা কি? অনেকগুলো লাইন দিয়ে ডেটা যাচ্ছে, চারটে লাইন দিয়ে ডেটা যাচ্ছে। এই ডেটাগুলোকে আমি আটকে দিয়ে সিলেক্ট করে দিতে পারি কোন কোন লাইনের ডেটাগুলো আউটপুটে যাবে। ঠিক, এটা হচ্ছে মার্কসের কাজ। আর উল্টো কাজটা ডিমার্কস। একজন ডেটাকে নেয়, একটা লাইন দিয়ে ডেটাকে নিয়ে কোন কোন কটা কটা ঘরের মধ্যে দিয়ে এটাকে আউটপুট দেবে সেটাও ডিসিশন নেয়। এগুলো ডিসিশন মেকিং, মানে করতে পারে। করতে পারে মানে আমরাই করে দিয়েছি ভেতরে কলকাট মেরে সার্কিট। তারপর হচ্ছে তোর এনকোডার, ইকোডার। এরা এরা কি? এনকোডার মানে কি? ধর এনকোড করছে যে সার্কিটটা, মানে ধরে নে আমি একটা ভাষায় কথা বলি, ধর কম্পিউটারের ভাষাটাই যদি বলি, কম্পিউটারে যদি আমি এ প্রেস করি, আমরা সঙ্গে সঙ্গে তো স্ক্রিনে এটা দেখতে পাই। তার মানে ভেতরে কোনো একটা গল্প চলে, যার জন্য আমি তো আর এটা কম্পিউটারে লিখছি না। আমাদের মানুষদের কাছে স্বাভাবিকভাবে একটা নিয়ম হচ্ছে আমরা পড়তে পারি, লিখতে পারি। আমি তো ওখানে এটা লিখছি না, আমি তো একটা এ প্রেস করছি, একটা বাটন প্রেস করছি, তার জন্য ওখানে একটা এ দিচ্ছে। কি করে হচ্ছে? কারণ তার কম্পিউটারের নিজস্ব একটা ব্রেন আছে, সেই ব্রেনটাকে আমরা বলি প্রসেসর। প্রসেসর বিভিন্ন ভাবে টাইম টাইম মেনটেন টেনটেন করে এইসব কাজগুলো করে। কিন্তু এই যে কাজটা করছে, এই কাজটা করছে এটা কিভাবে করছে? তার জন্য এর ভেতরে একটা ভাষা তৈরি হয়। কিরকম ভাষা? ল্যাঙ্গুয়েজটা কিরকম? ধর কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 ছাড়া কিছুতে বোঝে না, এটা সবাই জানে। যে ইঞ্জিনিয়ারিং পড়ছে সেও জানে, যে পড়েনি সেও জানে যে কম্পিউটার কি বোঝে, শুধু 0 আর 1 এই দুটো ডিজিটও বোঝে, আরো কিচ্ছু বোঝে না। ঠিক? তো এই দুটো ডিজিট যখন নিয়ে আমরা কাজ করছি, তাহলে আমি তো এই ডিজিট দিয়ে ভাষাটা বলছি না কম্পিউটারকে, আমি কি প্রেস করছি? এ। হিউম্যান যেটা বোঝে, মানুষ বোঝে এ, আমি এটাকে প্রেস করি। কম্পিউটার তো এ বোঝে না। এই মানেও কি বোঝে? 0 1 এর একটা সিকোয়েন্স। এই যে এটাকে 0 1 এর সিকোয়েন্সে কনভার্ট করছে, 0 1 এর সিকোয়েন্সটা আমাদের কাছে কি? একটা কোডেড ল্যাঙ্গুয়েজ, ওটা কিন্তু আমরা বুঝি না, ওটা কম্পিউটার বোঝে। আমরা বুঝি, কিন্তু ওটা নর্মাল ভাষা না, নর্মাল ওটা ভাষা। যাই হোক, তো এই যে কনভার্সনটা করছে, এ করে হচ্ছে এনকোডার। মানে এনকোডার বেসিক্যালি কি হচ্ছে? একটা অ্যাক্টিভ সিগন্যালকে কোডেড সিগন্যালে কনভার্ট করছে। আর ডিকোডারটা কি? ঠিক তার উল্টো কাজটা।
ডিকোডার করে হচ্ছে যে কোডেড সিগন্যালটাকে নেয়, নিয়ে আবার অ্যাক্টিভ সিগন্যালে কনভার্ট করে, মানে যেটা আউটপুটে দিচ্ছে। তাহলে এনকোডার থাকে হচ্ছে ইনপুট সেকশনে, ডিকোডার থাকে হচ্ছে আউটপুট সেকশনে। এই সমস্ত সার্কিট গুলো, আরো অনেক সার্কিট আছে, এগুলো কিন্তু কম্বিনেশনাল লজিক সার্কিট। এদের মূল ফিচার্সটা কিরকম? ধরে নে এটা একটা সার্কিট, ব্ল্যাক বক্স দিয়ে বোঝাই, এটা একটা কম্বিনেশনাল সার্কিট, লজিক সার্কিট। এখানে আমি একটা ইনপুট দিলাম, আউটপুট পেলাম, সিম্পল জিনিস। এখানে আমি একটা ইনপুট দিলাম, এখানে আমি একটা আউটপুট পেলাম, একদম ছোট একটা ব্যাপার। তার মানে যাই করি না কেন এখানে, যেটা ইনপুট দিচ্ছি তার রেসপেক্টে আউটপুটটা পাচ্ছি। এটা তো স্বাভাবিক কথা, এটা ছাড়া আর কি হবে? আমি যেরকম তরকারিতে নুন দেবো সেরকম নুনের স্বাদ হবে, বেশি দিলে বেশি নুন তো হবে, কম দিলে কম হবে। এটা তো আমাদের, এটা তো খুব নর্মাল ব্যাপার। কিন্তু না, এর ছাড়াও একটা ধরনের সার্কিট হয়। সেটা কিরকম? সেটা হচ্ছে, এটা বুঝতে গেলে আমরা এটা এইভাবে যদি বুঝি যে এই আউটপুটটা কার উপর ডিপেন্ড করে আছে? এই ইনপুটটার উপর। এই ইনপুটটা না থাকলে আউটপুটটা থাকতো না। আচ্ছা, যদি আমরা সার্কিটটাকে এরকম বানাতাম, ধর এখানে আমি একটা ইনপুট দিলাম, এখানে আমি একটা আউটপুট বের করে দিলাম, এখান থেকে সিগন্যালটা টেনে নিচ্ছি বা এনার্জিটা টেনে নিচ্ছি, নিয়ে এখানে একটা বাক্স রেখেছি, এর কাজটা আমি পরে বলছি, নিয়ে এখানে ঢুকিয়ে দিলাম। এই ঘটনাটা কি? এটা বিরাট ঘটনা। এটাকে বলা হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক জিনিসটা অ্যাকচুয়ালি কি? আউটপুট পোর্শনের কিছুটা অংশ, সাম পোর্শন অফ আউটপুট, বা পুরোটাই, ফুল পোর্শন অফ আউটপুট, ইনজেক্টেড ব্যাক টু ইটস ইনপুট সেকশন। ইনপুটের দিকে আমি ঢুকিয়ে দিচ্ছি, ফিডব্যাক করছি, আউটপুট থেকে নিয়ে ইনপুটে ঢোকাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে আউটপুট থেকে কতটা নেবে, সেটাকে ডিসিশন নেবে। এই বাক্সটা সেই ডিসিশনটা নেয়। ঠিক আছে? এটা অ্যানালগ সেকশনে যদি তোদের থাকে, আমি সুভাষকে পড়াবোই, তোর যদি অ্যানালগ সেকশনে ফিডব্যাক সার্কিট তোদের আগে পড়েছিস কিনা আমি জানি না রোহিত, যদি পড়ে থাকিস তাহলে তোরা এই কনসেপ্টটা জানিস। কারণ এই অ্যানালগে যেটা আমরা পড়ি মূলত সেটা হচ্ছে এর একটা গেইন ক্যালকুলেশন হয়, আর এর একটা গেইন ক্যালকুলেশন হয়। এই দুটো গেইনের আমরা কম্পারিজন করি, যে উইদাউট ফিডব্যাক কি গেইন ছিল, উইথ ফিডব্যাক কি গেইন ছিল। আদার্স অনেক প্যারামিটার নিয়ে আমরা ডিসকাস করি অ্যানালগে, কি কি, যেমন ধর ব্যান্ডউইথ কিরকম ছিল, এর কেমন ছিল, এর কেমন ছিল, এর যদি বেটার থাকে তাহলে কেন বেটার ছিল, ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, অনেক কিছু, ফেজ শিফট, হ্যান ত্যান, প্রচুর কিছু আলোচনা হয়। এদের দুজনের কম্পারিজন করে মূলত এ কে নিয়ে করা আলোচনা। এর মধ্যেও দুটো ভাগ আছে, একটা পজিটিভ ফিডব্যাক, একটা নেগেটিভ ফিডব্যাক। সেটা আমাদের এখানে প্রয়োজনীয়তা নেই বলে বলছি না এই ফিডব্যাকটা। তো যাই হোক, এইখানটাতে যদি আমি একটু সোজা করে বলি এই দুটো ব্যাপারকে, একটা হচ্ছে ইনপুটটা দিচ্ছে, আউটপুট পাচ্ছি, আর একটা হচ্ছে কিরকম একটা ইনপুট, আউটপুট থেকে ঘুরে আবার একটা ইনপুটে ঘুরে গেল, ব্যাপারটা কিরকম? একটু যদি সন্দেহ থাকে তাহলে আমরা ব্যাপারটাকে সহজ করে দিই, এই সার্কিটটাকে দিই। এটা একটা কম্পোনেন্ট, এর নাম নট গেট। এ আমি যদি এখানে 0 দিই, এখানে 1 দেবে। তার মানে এই আউটপুটটা ডিপেন্ড করে আছে এই ইনপুটটার উপর, যেটাকে আমি কিনা বলতে পারি প্রেজেন্ট ইনপুট। প্রেজেন্ট আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট। এইবারে যদি এই সেম ঘটনাটাকে আমি এখানে ফিডব্যাক দিয়ে দেখাই, কি করলাম? এটাকে তুলে দিচ্ছি, এটাকে তুলে দিচ্ছি। এটাকে তুলে দেওয়া মানেটা কি? যদি আমি জিনিসটাকে না দিয়ে ডিরেক্টলি এরকম করে দিই, এটা মনে হচ্ছে 100% ফিডব্যাক। এটা খুব সোজা ভাবে মনে রাখার একটা বিষয় আছে কি, 100% কেন? কারণ এখানে আমরা দেখ 0-1 নিয়ে কাজ করছি। তো তো এখানে 1 থাকলে 1 টাই আসবে, 1 এর তো অর্ধেক আসতে পারে না। আমরা তো এখানকার মূল ভাষাটা 0 আর 1, 1 পয়েন্ট কিছু বা পয়েন্ট সামথিং নিয়ে তো আমরা কাজ করি না, কোনো ফ্র্যাকশনাল নাম্বার তো বুঝবে না। তাহলে এখানে যদি আমি 0, এখানে ঘটনাটা যদি এরকম করি, ধর প্রথমে 0 দিলাম, এখানে 1 হলো, এই 1টা ঘুরে চলে এলো, এখানে 1, তার জন্য এখানে পেলাম 0। এটা কি তৈরি করছে বলতে? এটা তৈরি করছে এরকম একটা জিনিস, ডিজিটাল ক্লক। হ্যাঁ স্যার, ইনফাইনাইট এটা লুপের আমার, মতো হয়ে আছে। বল, ইনফাইনাইট লুপের মতো, 0 1 0 ইনফাইনাইট লুপের মতো চলবে, এক্স্যাক্টলি ইনফাইনাইট লুপের মতো চলবে, এক্স্যাক্টলি ঠিক কথা। এই যে এই জিনিসটা, এটাকে বলে ক্লক সিগন্যাল। মানে এরকম, এটা আমার একটা এটার উপর আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমার প্রথম ইন্টারভিউতে আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল, যে আপনি একটা ইনফাইনাইট ক্লক ডিজিটাল কোন সার্কিট ইউজ করে করতে পারবেন? এটাই আমি জানতাম না তার আগে, মাথায় তখন এটাই এসেছিল। তারপর দেখলাম না, এটা সিরিয়াসলি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যাই হোক, তো এই যে ঘটনাটা ঘটছে এখানে, দেখ তো এইখানটাতে আমাকে একটু অন্য কাজ ব্যবহার করতে হবে। এই ধর এই যে জিরোটা, এই জিরোটা কার জন্য পেলাম?
এই জিরোটা পেলাম হচ্ছে কিরকম হয়েছিল প্রথম ঘটনাটা, জিরোটা 1 হয়েছিল, এটা ফার্স্ট ঘটনা, জিরোটা 1 এলো, তার জন্য আমি জিরোটা পেলাম। তাহলে এই জিরোটা হচ্ছে কার জন্য? 1 এর জন্য। আর এই 1টা হচ্ছে কার জন্য? এই জিরোর জন্য। তার মানে এটা হচ্ছে তো প্রেজেন্ট ইনপুট, এটা হচ্ছে প্রিভিয়াস ইনপুট, এটা প্রিভিয়াস ইনপুট, এটা প্রেজেন্ট ইনপুট। এই দুটো ইনপুটের জন্য কিন্তু এখানে জিরোটা তৈরি হলো। এইটা যে ঘটনাটা ঘটলো এটাকে আমরা বলি ফিডব্যাক সার্কিট। এখানটাতে কি হয়, এখানেও এই জিনিসটা থাকে। যদি আমরা বলি এটা কম্বিনেশনাল সার্কিট, এখানে এই ঘটনাটা থাকে, কি থাকে, এটাকে আমরা বলি মেমরি। ডিজিটাল ইলেকট্রনিক্সে ফিডব্যাকে যে ঘরটা বা ব্লকটা থাকে, যেটা বেসিক্যালি আমি অ্যানালগ ইউজ করি কি হিসেবে? ডিসিশন মেকিং। কত পার্সেন্ট আউটপুট ইনপুটে ইনজেক্ট হবে, এটা ডিসিশন নেবে এ, ফিডব্যাক ফ্যাক্টর। হ্যাঁ, এখানে আমরা ডিজিটালি ইউজ করি হচ্ছে মেমরি। এখানে এসে স্টোর হবে, করে এখান থেকে যাবে। এবারে এই যে ঘটনাটা ঘটলো, এই ধরনের সার্কিটকে আমরা বলি সিকোয়েন্সিয়াল সার্কিট, আর এই ধরনের সার্কিটকে আমরা বলি কম্বিনেশনাল সার্কিট। মানে যার আউটপুট ডিপেন্ডস অনলি প্রেজেন্ট ইনপুট, তাকে আমরা বলি কম্বিনেশনাল লজিক সার্কিট। আর যার আউটপুট ডিপেন্ডস অন প্রেজেন্ট ইনপুট অ্যান্ড প্রিভিয়াস ইনপুট, সেটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। এর উপর যদি আমরা একটা গল্প করি, এরকম ধরে নে আমি এইটা একটা নট গেটে গেছি, এই নট গেটের টাইমিং কত, ধরে নে 1 ন্যানো সেকেন্ড। 1 ন্যানো সেকেন্ড মানে এখানে 0 দিয়েছি, এখানে 1 দিয়েছি, হবে এটার জন্য 1 ন্যানো সেকেন্ড টাইম লাগে। তো আমি যদি ব্যাপারটাকে এরকম করে দিই, তাহলে এখানেও 1 ন্যানো সেকেন্ড টাইম লাগবে, এখানে কত পাবো? 0। তার মানে আমি এটা বলতে পারি যে এই যে 2 ন্যানো সেকেন্ড আমি কিন্তু জিরোকে স্টোর করে দিই, বলতে পারি তো এটা। যদি আমি এখানে 3 4 দিই, চারটে আরো, দুটো আরো দিয়ে দিই, তার মানে কত হবে? 4 ন্যানো সেকেন্ড আমি জিরোটাকে স্টোর করলাম। ঠিক, হুম ঠিক তো? এগ্রি হুম করছিস তোরা এটার সঙ্গে? হুম দুজনেই শুনবো। স্যার। তাহলে এখানে একটা প্রবলেম কি তৈরি হলো বলতো? আমি যত সেকেন্ড স্টোর করতে চাইছি ডেটাটাকে, আমাকে ততগুলো কিন্তু সার্কিট কম্পোনেন্ট বাড়াতে হবে। এটা তো লস। হুম তুই এতগুলো ইউজ করতে পারবি না, তোকে তো একটা জিনিস এমন ইউজ করতে হবে যেটার দামটাও তো তোকে খেয়াল রাখতে হবে। তুই এখন যদি একটা মেমরি, প্রথম যখন মানুষ মেমরি ভেবেছিল বানাবে, তখন কিরকম করে বানিয়েছিল? এইভাবে ওদের মাথায়, আমাদের মাথায় প্রথমে এই চিন্তাটা এসেছিল, এভাবে করা যেত। 2 ন্যানো সেকেন্ড থেকে যাচ্ছে 4 ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে খুব ছোট্ট একটা টাইম। আমি যদি 1 মিনিট 2 মিনিট করি তাহলে একটা বড় জিনিসকে রাখতে পারবো। কিন্তু এটা লং টার্মে ভাবা যাচ্ছে না। অনেকটা করে টাইম স্টোর রাখার মতো কিন্তু কিছু ভাবা যাচ্ছে না। তখন দেখ, যদি কিচ্ছু না, এই ঘটনাটা ঘটিয়ে দিল, এটা হলো এই করে দিল, ভাব খালি। আর লাগছে? না দেখ জিরো কিন্তু থেকে গেছে এখানে। এখানে আমি জিরো দিলাম, একবার দিয়ে সরিয়ে নিয়েছি, আর দরকার নেই তোমার জিরো। ইনপুট কাট, 1 0 রিপিট, 0 1 0 রিপিট, ঘুরছে, ইনফাইনাইট লুপ করলো মেমরি আমাদের। বিউটি অফ ডিজিটাল ইলেকট্রনিক্স, হাউ টু স্টোর এ ডেটা। প্রথম মানুষ কিভাবে ভেবেছিল, দেখ কিরকম একটা মানে জার্নি আমাদের, মানে এত সুন্দর ব্যাপারটা। যাই হোক, ব্যাপারটা বোঝা গেছে? কোনো কোশ্চেন থাকলে বলে এর মধ্যে। না যতটা বললাম তার একটু নিজেরা বলে নে পুরোটা, না এটা মনে কোনো মনে একটু, কোশ্চেন নেই আপাতত। একটু মনে মনে বলে নে যেটুকু বললাম। আচ্ছা রোহিত, আগের দিন একটা অঙ্ক করতে দিয়েছিলাম, ওটা করেছিলি? বেস সে এক্স আপাতত ধরে।
আমার কাছে এখন খাতাটা নেই, আমি ডানকুনি চলে এসেছি আজই সকালে। এই মোডেতে খাতাটা উপরে তাহলে আমি ও, কালকেই ফিরে যাবো, কালকে ফিরে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি এমার্জেন্সি ছিল বলে একটা চলে আসছিল, আমার বুঝতে প্ল্যান পেরেছি। কি ছিল না। অসুবিধা তোর আজকে পড়তে অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধা হচ্ছে না, ল্যাপটপ নিয়ে ওকে, এসেছি। ঠিক আছে, চলো আমরা তাহলে এগোই। সুভাষ এগোই। হ্যাঁ স্যার। ওকে চলো, তা আমরা এবার তারপরে যেটা আমাদের মূল বিষয়টা দেখ, আমাদের মানুষ ভাবলো দুটো সংখ্যাকে যোগ করতে হবে, ডিজিটাল দুটো ডিজিটকে কিরকম করে যোগ করবে, কিভাবে যোগ হবে? দুজনকে তো যোগ করতে হবে, তাহলে দুজন যোগ করার জন্য কিরকম ব্যাপার হতে পারে? ধরে নে আমাদের যদি এরকম যোগ করতে দেয় 8 5, কিরকম করে যোগ করবি তুই? 8, এই দুটোর মধ্যে বড় কোনটা সেটাকে চুজ করার দায়িত্ব তোর। যদি না করতে পারিস 5 থেকে আট গুণ। 10 11 12 13, কত হলো? ছিল। আচ্ছা, যদি আমি এরকম, এটা এটা আমি বলতে পেরে গেছি, মানুষ হেবি হ্যাপি। চলো তাহলে আমি একটা বাক্স বানিয়ে ফেলি। এই বাক্সর মধ্যে দুটো ইনপুট দেব। কি ইনপুট? এরা না কিন্তু 0 1 ইনপুট, ডিজিটাল জিনিস তৈরি করছি আমরা। এটা আচ্ছা এটা কি আচ্ছা, সংখ্যা? এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। ডেসিমাল সংখ্যা। ডেসিমেল নাম্বারের যোগ আমরা জানি করতে, ছোটবেলা থেকে শিখেছি। বাইনারি হুম। নাম্বার নিয়ে যেটা কম্পিউটার বোঝে সেটা তো করিনি, সেটা নিয়ে ভাবতে হবে, তাই জন্য এটা ভাবা শুরু হলো। বললো চলো হয়ে যাবে। এই একটা দিয়ে দেবে output। কি করে হয়? কেন হবে না কেন? 0 1 দেবো, একটা কিছু ঢুকে যাবে, আউটপুট বেরোবে। 0 1 দিলে আউটপুট বেরোবে কিরকম একটু দেখি, চলো করা যাক। এ বি, আমি যদি 0 0 বসাই, 0 0 0 1 1 0 1 1, হ্যাঁ। আমরা এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সাম। ওয়াই। সাম আচ্ছা, সাম কি হবে? 0 0 তে 0 প্রথমে 0 জিরো হবে, 1 1, তারপরে ওয়ান হবে, তারপরে ওয়ান হবে, তারপরে ওটা ওয়ান হবে। এইটা 1 হবে না তো? কেন 1 হবে এটা? কোনটা এটাতে করবো? কি আমরা আটকে দেবো? অরের অরের ক্ষেত্রে না এন্ডের ক্ষেত্রে বলছো? না, এটা এটা আমরা একটা সিস্টেম বানাচ্ছি, যে সিস্টেমটা এই দুটো এখানকার দুটো বিটকে যোগ করবে, সামেশন করবে। যেরকম এখানে 8 আর 5 দুটো যোগ করা যায়, ঠিক সেরকম ভাবে এখানে 0 আর 1 বা 1 আর 1, তো 0 0 দিলাম, এর ও ভ্যালু আচ্ছা, 0, বি হ্যাঁ, এর ভ্যালু সেটা হবে, 0। সেটা হবে। এরকম করতে গেলে এটা 0 কেন হবে? তার কারণ ক্যারি হচ্ছে ওয়ান থেকে 1, যাচ্ছে। ক্যারিটা কোথায় আমরা তো জানি না, আমরা তো ডিজাইন করছি এখন। তুই আচ্ছা। প্রথম থেকে ধর, তুই এখন ক্যারি জানলি কি করে? তুই হুম। প্রথম জিনিসটা বানাচ্ছিস, তুই ক্যারি জানতে পারবি? তোকে তো না। প্রবলেম হবে, তবে তো ক্যারিটা খুঁজবি। ঠিক আছে। তুই যখনই কোনো সিস্টেম ডিজাইন করতে যাবি, তোকে তো প্রথম করতে থাকতে হবে, তারপর তুই প্রবলেম দেখলে তারপর সেটা চেঞ্জ করবি। হ্যাঁ হ্যাঁ। সেখানে গিয়ে আমাদের এটা আটকে গেল, কারণ এখানে কোনো ক্যারির গল্প নেই তো এই অবধি। 0 0 0 0 1 1 1 0 1 এ তো কিছু নেই, সিম্পল যোগ। 1 1 এ কত হবে? 2, এখানে তো 2 ইউজ করতে পারবো না। হ্যাঁ। পারবো না তো, প্রবলেম তো ওখানে। তখন আমরা ভাবলাম 2 হুম। মানেটা, 2 মানেটাকে যদি আমি এটাকে, এটা ধর হচ্ছে ডেসিমেল, এটাকে যদি বাইনারিতে কনভার্ট করি, কত হবে? 1 0, হুম। সিম্পল। তাহলে এখান থেকে কনসেপ্ট হলো 1 0 যদি হয়, তাহলে তো একটা এক্সট্রা বিট আছে, তো এখান দিয়ে বেরিয়ে যাবে, কি আছে? না, হুম। এখান দিয়ে বেরোতে হবে না। একসঙ্গে দুটো বিট কি করে বেরোবে? একটা লাইন দিয়ে, একটা লাইন দিয়ে একটা বিট বেরোতে পারে, আগে পরে হুম। বেরোতে পারে, একসঙ্গে বেরোবে না, তাই না? হ্যাঁ। তখন মনে হলো ঠিক আছে, চলো দেখি অ্যানালগ মানে আমাদের নর্মাল ডেসিমেলে কিরকম করে যোগ হয়। তখন বলছে এটা ধরো হুম। 29 আর এটা হচ্ছে ধর তোর 8, হুম। এটা যদি যোগ করিস তাহলে এটাতে কত সামেশন হচ্ছে? 17, 17 এর 7 এখানে বসে, 1 এখানে চলে আসে কি হিসেবে? ক্যারি হুম। হিসেবে। হাতে থাকলো, এরকম করে ছোটবেলায় শিখেছিলাম। হাতে কত থাকলো রে? 1। তাহলে হাতের সঙ্গে এটা যোগ করলে কত হয়? 3। এই তো ছোটবেলায় এটাই তো শিক্ষা। কর গুনতাম। আমি জানি না তোমরা তোমরা কি কর গুনে শিখেছো ছোটবেলায়? হ্যাঁ স্যার। এটা শিখেছো? এই হ্যাঁ। যদি শিখে থাকো তাহলে এটাই, হ্যাঁ সেইভাবেই তো হ্যাঁ। ছোটবেলায় মানুষ শেখে। যোগ যখন ১ম বাচ্চাকে শেখানো, এইভাবেই তো শেখায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো শিখেছি শিখেছি। এইভাবেই শিখবে, স্বাভাবিক। এটাই খুব ফান্ডামেন্টাল একটা প্রসেস। মানে অন্তত পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য, বা বাংলাদেশের বাঙালি কিনা আমি জানি না। সেটা আমাদের এখানকার লোকজন এইভাবেই শেখে ছোটবেলায়। হ্যাঁ। এইটাই আমাদের বেসিক। তো এখানে ১ হাতে হুম। থাকলো, হাতে থাকলো মানে ক্যারি করলাম একটা। হাতে থাকা তো ক্যারি করা। এই হলো ক্যারি। হুম। তাহলে আমাদের আরেকটা আউটপুট দিতে হবে। সেই আউটপুটটার নাম হচ্ছে ক্যারি আউটপুট। তাহলে এখানে ক্যারি বসলো। এটাতে কোনো ক্যারি নেই 0, এখানে কোনো ক্যারি নেই 0, এখানেও কোনো ক্যারি হুম। নেই 0। তাহলে 1 আর 1 যোগ করলে কত হচ্ছে? এখানে কি হতো? 7 বসলো, আগে যেত। এখানে 1 আর 1 হচ্ছে 1 0, তাহলে 0 বসবে।
ওয়ান সামনে চলে যাবে, এখানে কিছু নেই বলে সামনে বসে যাবে, তাহলে এটা হলো সামে, হ্যাঁ এটা হলো ক্যারিতে। তাহলে এখান হ্যাঁ থেকে এখানে গেল সাম, এই গেল ক্যারি। হ্যাঁ একদম বানিয়ে ফেলেছে, এত বড় প্রবলেম সলভ, মানুষ তো একেবারে নাচছে। উফ, ভাবনা চিন্তার বাইরে চলে গেছে ইনভেনশন। কিন্তু হ্যাঁ ব্যাপারটা তো সেরকম নয়। এবার চলো তাহলে, এটা যদি হয় তাহলে আমরা পর 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 একটা সিরিজ অফ নাম্বার যোগ করবো। সিরিজ অফ নাম্বার মানে ধর হ্যাঁ 1 0 1 0 1 হুম 0 1 0 1 1, এরকম একটা নাম্বার যোগ করবো। তাহলে ধর এটার জন্য একটা হাফ অ্যাডার লাগছে, এরকম সার্কিট, এটাকে আমরা কি নাম দিলাম? হাফ অ্যাডার। কি নাম দিলাম? হাফ অ্যাডার। হাফ অ্যাডার একটা লাগছে, এটার জন্য একটা লাগছে, এটার জন্য একটা লাগছে, এটার জন্য একটা লাগছে। খুব ভালো, আমরা এক একটা নাম দিয়ে দিলাম সিরিজের। কিরকম? কারণ আমি তো এই সংখ্যা চেঞ্জ করতে পারি, তো ভ্যারিয়েবল ইউজ করছি, এরকম নাম দিলাম A0 B0 A1, সরি B1 C, সরি A1 B1, হ্যাঁ C1, সরি A1, এটা হচ্ছে A2 A2, হ্যাঁ B2 A3 B3, এই হচ্ছে আমাদের সিরিজ অফ নাম্বার। এদেরকে আমি যোগ করব। তার মানে কিরকম হবে গল্পটা? এরকম একটা হাফ অ্যাডার থাকবে, যেখানে আচ্ছা এখানে একটা হাফ অ্যাডার থাকবে, এখানে একটা হাফ অ্যাডার থাকবে, এখানে একটা হাফ অ্যাডার থাকবে, চারটে হাফ অ্যাডার। তার প্রথম দুটো ইনপুট কি থাকবে? A0 B0, তারপরটা থাকবে হচ্ছে A1 B1 A2 B2 A3, সরি একটু ঘিঞ্জি যাচ্ছে, তোমরা বুঝতে পারছো আশা করি, B3। আর এখানে কি থাকবে? সামেশন আর ক্যারি, সামেশন ক্যারি, সামেশন ক্যারি, সামেশন ক্যারি, সামেশন ক্যারি, সামেশন ক্যারি, সামেশন ক্যারি। নাম কি থাকবে? S0 C0, S1 C1, S2 C2, S3 C3। এটা হচ্ছে হাফ অ্যাডার 1, সরি হাফ অ্যাডার 0, হাফ অ্যাডার 1, হাফ অ্যাডার 2, হাফ অ্যাডার 3। নামগুলো এখানে লিখলে, হাফ অ্যাডার ছোট করে লিখেছি বলে তোরা লিখে নে। হাফ অ্যাডার 1, হাফ অ্যাডার 0, হাফ অ্যাডার 2, হাফ অ্যাডার 0, হাফ অ্যাডার 1, হাফ অ্যাডার 2, হাফ অ্যাডার 3। এই হচ্ছে ব্যাপার। যোগ করা শুরু হলো। এবার একটু আমাকে, এটা পুরো লেখা হয়ে গেছে খাতাতে তোদের? হ্যাঁ স্যার। এই যোগ না না স্যার লিখে লিখিনি। লিখে পেপারটা তাড়াতাড়ি লিখ। হাতটা একটু সরান। হুম হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এটা লেখা হয়ে গেছে, আমি পেজটা একটু টার্ন করছি। এই যে ঘটনাটা, এখানে যখন আমরা যোগটা করা শুরু করলাম, কিরকম যোগটা করা শুরু করছি দেখ। A0 A1 P1 B2 B3, ভুল করলাম, A2 A3 P0 B1 B2 B3। তার যোগ হবে, কোনো অসুবিধা নেই। এবার যোগটা হচ্ছে কিরকম করে? ধরে না আমরা একটা সংখ্যা ধরে নিলাম, যার ভ্যালু হচ্ছে 1 0 1 0, আর এটার ভ্যালু করলাম কি 1 0 1 1। এটা ভ্যালু ধরে নিলাম, দিয়ে দেবো, যা খুশি ধরতে পারি সে। যোগ করা শুরু হচ্ছে। শুরু যখন হচ্ছে তখন একটা সমস্যা এলো, কিরকম দেখি। এই 0 আর 1 যোগ করলে নর্মালি কি হয়? 1 হয়, ক্যারি হয় 0, কোনো সমস্যা নেই। 1 আর 1 যোগ করলে কত হয়? 0, ক্যারি হলো 1। আচ্ছা, ক্যারিটা 1 হলো, তাহলে ক্যারিটাকে তো যোগ করতে হবে এর সঙ্গে। এখানে যে থাকে তার সঙ্গে তো যোগ করতে হবে। যদি আমরা এরকম করতাম 2 9 আর 8, কি হতো?
17 এক যেটা ক্যারি তাকে তো এর সঙ্গে যোগ হতে হবে, তবে তো এটা হবে। আমাদের কাছে সিস্টেম কি আছে? আমাদের কাছে সিস্টেম আছে এরকম, এই একটা সিস্টেম, তার দুটো ইনপুট দুটো আউটপুট, পরেরটার সঙ্গে এই দুটো ইনপুট দুটো আউটপুট, এর সঙ্গে এর ধরে এটা সাম, এটা ক্যারি, ধরেন এটা সাম 0, এটা ক্যারি 0, এটা সাম 1, এটা ক্যারি 1, এই ক্যারির সঙ্গে এর কোনো রিলেশন আছে না, কারণ এই যে সিস্টেমটা তৈরি করা হয়েছে এখানে তো তিনটে ইনপুটের জায়গায় নেই। কিন্তু যখন এই যোগটা করতে হবে আমাকে, তখন তো আমার এই দুটো জিরোর সঙ্গে এই ওয়ানটাকেও একটা সিস্টেমে ঢোকাতে হবে। আমি তো মানুষ ঢুকিয়ে নিচ্ছি, ঢুকবে কি করে, মেশিনের মধ্যে নলেজটা ঢুকবে কি করে? ওকে তো ঢোকাতে হবে। কি করে ঢুকবে নাহলে? ঢুকতে পারে? সম্ভব নাকি এটা? ওকে তো বোঝাতে হবে যে এই যে ওয়ান, এইটা এখানে যেতে হবে, এ তো দুটো ইনপুট, জায়গায় তো নিয়ে যাওয়া। ব্যাস, প্রজেক্ট ধস। এত চিন্তা ভাবনা করে এসে দেখা গেল আমরা এরকম কোনো যোগ করতে পারি না, আমাদের কাছে যে টেকনোলজি আছে। তখন তৈরি হলো, তার মানে রিকোয়ারমেন্টটা কি এলো, যে আমাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে তিনটে ইনপুট দিতে পারে, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তিনটে ইনপুট দিয়ে যখন তৈরি হলো, সেটার নাম কি কি হলো? এ, বি, সি। অ্যাকচুয়ালি সি বলেন, এটার অন্য একটা নাম আছে, আমি সেটা পরে বলছি। সাম, ক্যারি, তিনটে যদি এই যে জিনিসটা তৈরি হলো, মানে একটা সিস্টেম তৈরি হলো যার তিনটে ইনপুট হবে দুটো আউটপুট, যেরকম ছিল সাম ক্যারি, ইনপুট তিনটে, এ, বি, সি। সির আর একটা নাম আছে, সেটা আমি পরে বলছি। এই সিস্টেমটা আমার তৈরি করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। প্রবলেম এলে তবেই তো সলিউশন তৈরি হয়। এদের যদি আমরা এখন 0 1 বসাই, 8টা বানাবো কিরকম? 2 3 4 5 6 7 8। এটা কেন করলাম আশা করি তোরা সবাই জানিস। এটাও কেন করছি এটাও তোরা জানিস। এটা একটা করে চেঞ্জ হচ্ছে, এটা দুটো করে চেঞ্জ হচ্ছে, কেন জানিস? 4টে। আমি যদি এবার সাম আর ক্যারিটা এখানে করি, 0-তে 0 0, 1-এ 1 0, 1 থাকলো 1 0, 1 1 আছে, তার মানে 0 1, 1 আছে 1 0, 1 1 আছে 0 1, জানি আমি 1 1 আছে 0 1, তিনজন 1 থাকলে কি হবে? যোগ করতে পারবো, ও মেশিন করে দেবে। কিরকম? 1 1 1, কিরকম ভাবে করবে দেখ। 1 + 1 কত হয়? 0 1, তাহলে 1টা ক্যারি থাকলো এখানে, 0টার সঙ্গে 0টা কি সাম, তার সঙ্গে তো 1টা যোগ হবে, 0 + 1 1, সামে বসলো 1, ক্যারির 1টা এখানে বসে গেল। রিপিট করি, 1 + 1 কত হবে? 0 1, 0টা কি সাম, 1টা কি ক্যারি, তাহলে ক্যারিটাকে সাইডে রাখলাম, 0 সামেশন, সাম যেটা 0, তার সঙ্গে নেক্সট যে বিটটাকে আমরা যোগ করতে চাইছি 1, তাকে যোগ করে দিলাম, কত হবে? 0 ছিল 1, 0 আর 1 এ 1, তাহলে সামেশনে বসলো 1, ক্যারিতে বসলো 1। ওয়ান। স্যার আমি ওটা এভাবে তাহলে মনে রাখছি, এখানটাতে কি? তিনটে ওয়ান মানে তিন হবে, ওয়ান 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 তিন, তিনের বাইনারি ডিজিট ওয়ান ওয়ান, তার মানে সাম ওয়ান ক্যারি ওয়ান। না, অবশ্যই না, তুই এটা মনে রাখছিস, এটা তো কম্পিউটার মনে রাখে না, তুই কি তোর মতো করে মনে রাখবি? জব্বা। না মানে আমি বললাম আর কি, আমি এভাবে মনে রাখছি। এটা মনে রাখা, তুই যদি তোর মতো করে মনে রাখিস তাহলে মানুষ মনে রাখছে তো। কম্পিউটার কিভাবে মনে, মানে অ্যাকচুয়ালি কম্পিউটারকে কিভাবে আমরা মনে রাখিয়েছি সেটা তোকে জানতে হবে। হ্যাঁ। এটা হচ্ছে এইভাবে, ও কিন্তু এইভাবে মনে রাখে। তুই মনে রাখতেই পারিস, তিনটাকে বাইনারি করে দিলাম, তো এইভাবে মনে রাখে। এবার তুই প্রশ্ন করতে পারিস, স্যার 1 1 আপনি যে বললেন 0 আর এখানে 1, এটাও তো ওকে আমরা কিছু শিখিয়েছি নিশ্চয়ই। এটাই হচ্ছে যে বেসিক, ভেতরে ঢুকতে হবে, তাহলে এটা হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা ভিএলএসআই কোর্সে ঢুকে গেল, মানে একদম চিপ লেভেলে ভেতরে কি ঘটনা ঘটছে। তো ওটা যখন আলোচনা হবে তখন ওটা নিয়ে, এটা নিয়ে বিস্তারিত বলবো। আপাতত এইভাবে বোঝ, তুই তিনটাকে মনে রাখতে পারিস, কিন্তু এরা কম্পিউটার এইভাবে ভাবে না। তো এই যে ব্যাপারটা এখানে ঘটলো, এই জিনিসটা যদি তৈরি হয়ে যায় তাহলে তো গল্পটা শেষ। তাহলে আমাদের অ্যাকচুয়ালি সিস্টেমটা কিরকম দাঁড়াচ্ছে দেখি। এটা 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 ওই দেখা যাচ্ছে তো, হ্যাঁ। ইনপুট 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 ইনপুট, এতক্ষণ তাই ছিল। এবার একটা করে একটা ইনপুট ঢুকলো, কি এর কি দরকার আছে? এটা ধর A0 B0, এখানে কি হবে? S0 C0। তো C0টা গিয়ে কোথায় ঢুকবে? এখানে।
তবে 3টে ইনপুট কমপ্লিট হচ্ছে। এটা কি A1 B1, এটার ভ্যালু কত S1 C1, তাহলে এই C1 গিয়ে ঢুকছে এখানে, এটার ভ্যালু কত A2 B2, এর আউটপুটটা কত হবে S2 C2, এই C2 টা গিয়ে ঢুকছে কোথায় এখানটাতে, এটার নাম কি A3 B3, এর আউটপুটটা কি S3, এর আউটপুটটা কি C3, অ্যাকচুয়ালি এটা আলটিমেট আউটপুট বলে আমরা এটাকে সি আউট অনেক সময় বলি, ও C3। তাহলে দেখ আমাদের কিন্তু এর যে প্রথম যে সিস্টেমটা তৈরি হয়েছিল সেটা কিন্তু হাফ অ্যাডারই কাজ করছে, দুটো ইনপুট দুটো আউটপুট। এটা ফুল অ্যাডার, কারণ 3টে ইনপুট 1 2 3, এটাও ফুল অ্যাডার, এটা 1 এটা 2, এটাও ফুল অ্যাডার, এটা 3, এটা হচ্ছে তোর হাফ অ্যাডার। একটা সিস্টেমে এটা গন্ডগোল, একটা সিস্টেমের মধ্যে যদি 3টে ফুল অ্যাডার থাকে একটা হাফ অ্যাডার থাকে তাহলে একটু গন্ডগোলের জায়গা চলে আসে। 3টেকেই আমাকে 4টেকে আমাকে ফুল অ্যাডার করতে হবে, তাহলে এখানে আমাকে একটা ইনপুট দিতে হবে। কি ইনপুট দেবো, যে ইনপুটে কোনো পুরো সিস্টেমটা চেঞ্জ হবে না? কি এমন ইনপুটটা দেবো যার জন্য পুরো এই সিস্টেমটা চেঞ্জ হবে না? একটা ইনপুট হয়, গ্রাউন্ড, 0। এই ইনপুটটাকে আমরা বলি হচ্ছে সি ইন, এই যে ইনপুটটা ঢুকেছে এটাকে আমরা বলি সি ইন, এই জন্য এটাকে বলি সি আউট। দেখ এখানে আমরা কিন্তু যোগ করতে পারবো 4 বিটস যে সামেশন, সেটা এই সিস্টেমটা কিন্তু সেটা করে দেবে। তো এই যে সি ইন, তাই জন্য আমরা কি করি, ফুল অ্যাডারের যখন আমরা 3টে ভ্যারিয়েবলকে সিলেক্ট করি তো এ বি, এটার নাম হয় সি ইন ইনপুট, এটা হচ্ছে সি ইন, সর্ব জায়গাতে এটা সি ইন থাকে, তার কারণ এইভাবে আমরা এটাকে ডিফাইন করেছি। এটা হচ্ছে ফুল অ্যাডার জেনারেশনের হিস্ট্রি। হয়ে গেল, ফুল অ্যাডার তৈরি হয়ে গেছে, আমাদের খুব আনন্দ টানন্দ হয়েছে, ডেটা আমরা আস্তে আস্তে যোগ করতে শিখেছি। এবার বলছি ডেটা পাঠাবো, পাঠাতে হবে, প্রচুর সমস্যা দেখা দিচ্ছে। কিরকম সমস্যা, টেলিফোন তখন আলটিমেটলি এসে গেছে। প্রথম দিকে যখন টেলিফোন আমাদের জীবনে আসে, আমি তখন একদম প্রথম জীবনের মানে এখানে মানে কত সালে এসেছে আমার মনেই নেই। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে টেলিফোন, আমি প্রথম টেলিফোন ইউজ করতে গিয়েছিলাম একটা বুথে, যে কি আমি টেলিফোনটা, তখন আমাদের বাড়িতে টেলিফোন ছিল না, ইনফ্যাক্ট আমাদের বাড়িতে টেলিফোন ছিলই না, অনেক পরে, হ্যাঁ অনেক পরে আমি দেখেছি। আমাদের বাড়িতে সেই অর্থে টেলিফোনটা ছিল না। আমি ছোটবেলা থেকে যত জায়গায় থেকেছি তার মধ্যে শুধু একটা পরে গল্প। তো টেলিফোনের যে মূলত বিষয়টা হচ্ছে যে সেই সময় আমিও কিছুটা এটা ফেস করেছি। সেটা হচ্ছে যে আমি কথা বলছি কারোর সঙ্গে, আরেকজনের গলার আওয়াজ মধ্যখানে চলে এলো, বা আমি রিসিভারটা তুলেছি, তখন ওইখান থেকে কিছুটা কি নয়েজ করে রাখি, ক্যান্সেলেশন আই গেস ঠিক করতে পার। নয়েজ ক্যান্সেলেশন ঠিক নয় রে, এটাকে নয়েজ ক্যান্সেলেশন কি করে বলবি, মানে ধর দুজন মানুষ ফোনে কথা বলছে, তুইও আর একজনের সঙ্গে ফোনে কথা বলছিস, ক্রস কানেকশন হয়ে গেছে। এবার দুটো দুটো মানে যে ঘটনা দুটোই তো ইম্পর্টেন্ট, ওটাকে একজন আরেকজনকে তুই নয়েজ হিসেবে ডিটেকশন তো করতে পারছিস না, তাই না? নয়েজ কোনটাকে বলে, যেটা আনওয়ান্টেড। এখানে যে দুটো ইভেন্ট ঘটছে এটা কি আনওয়ান্টেড নাকি? নয়েজ তো সেটাকে বলে যেটা আনওয়ান্টেড ইভেন্ট, এর দরকার ছিল কিন্তু এসে গেছে, হ্যাঁ এটাকে হ্যাঁ নয়েজ বলে। এটা তো নয়েজ না, এটা ক্রস টক হচ্ছে। এবার ধর তুই আরেকজনের কথা শুনছিস, তোর কাছে এটা নয়েজ, বাট পুরো ইউনিভার্সের কাছে তো এটা নয়েজ না, অলরেডি। আমি এটাকে নয়েজ হিসেবে কি করে ট্রিট করবো? তো এটা নয়েজ ক্যান্সেলেশন যেটা, সেটা অনেক পরে, অনেক যখন ক্ল্যারিটি ব্যাপারটা অনেক আমাদের মাথা ব্যথার ব্যাপার ছিল, তখন নয়েজ ক্যান্সেলেশন এসেছে। আমরা সিগন্যাল আমরা পাঠাচ্ছি, তার মধ্যে অনেকগুলো নয়েজ ঢুকছে, ঘর 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 ঘর, কোনো জায়গায় ডেটা কথা শোনা যাচ্ছে না, এটা নয়েজ। কিন্তু আরেকজন কথা বলছে, সে কথা বলতেই পারে, এটা এই সুবিধাটা, এই বিজ্ঞানের এই সুবিধাটা তো আমরা কথা বলার জন্যই তৈরি করেছি, কিন্তু বলবোই, তোরা নয়েজ না। তার মানে আমাকে একটা এমন টেকনোলজি ভাবতে হবে যেখানে সে চিন্তা করে বলে দেবে, বা সে সিলেক্ট করে দেবে যে এই ডেটাটা এখন যাবে, ওই ডেটাটা তখন যাবে, জাস্ট ও সিলেক্ট করবে যে এই ডেটাটা এখন, ওই ডেটাটা কখন, ওই ডেটাটা এই টাইমে, এইটা এরা একটা টাইমের মধ্যে ঘুরিয়ে দেবে। এই যে যখন টাইমের মধ্যে ব্যাপারটাকে ঘুরিয়ে দিল, তখন আমরা কমিউনিকেশনে ওটাকে বললাম কি বলতো, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, টাইমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এই যে মাল্টিপ্লেক্সিং কনসেপ্টটা, এটা এলো কোত্থেকে, ডিজিটালের মধ্যে। মাল্টিপ্লেক্সিং মানে কি, যখন আমরা অনেকগুলো ডেটাকে একসঙ্গে ঢোকাচ্ছি,
সে আরেকটার সঙ্গে আরেকটা ওভারট্যাপ করতেই পারে। বা আমরা একটাই অনেকগুলো ডেটাকে একসঙ্গে নিয়ে যাচ্ছি, ট্রান্সমিট করছি। এতগুলো চ্যানেল না দিয়ে আমি একটা চ্যানেলের মধ্যে দিয়ে সেই পুরো এতগুলো ডেটাকে ট্রান্সমিট করব। এরকম একটা টেকনোলজির চিন্তা ভাবনা চলছে। তখন সামনে এলো এরকম একটা টেকনোলজি। ইনপুট কি কি হতে পারে? যে কোনো কিছু ইনপুট হলে কিন্তু হবে না, একটা ইনপুট হলে হবে না, দুটো হতে পারে, মানে 2, 4, 8, 16, মানে দেখ কনসেপ্ট 32, 64 এরকম ইনপুটস হতে পারে। কিরম বলতো? এই যে 1, 2, 3, 4, 5, 6 বুঝেছিস? 2 টু দি সরি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 1, 2, এই যে কনসেপ্টটা এখান থেকে, তার মানে দুটো ইনপুট হতে পারে, চারটে ইনপুট হতে পারে, 8টা হতে পারে, 16টা হতে পারে, 32, 64, 128, 256, 512, 1024, যা খুশি হতে অদ্ভুত যাচ্ছি না। তো এই যে ধর দুটো ইনপুট আছে, একটা আউটপুট হলো, এটাকে আমরা কি বললাম? 2:1 মার্কস। এর ফুল নেম কি? মাল্টিপ্লেক্সার। লিখে রাখ, মাল্টিপ্লেক্সার। এর আরেকটা নাম আছে ডেটা সিলেক্টর। ডেটা সিলেক্টর কিরকম ভাবে ডেটা সিলেক্ট করে? দেখ, এখানে দুটো ইনপুট আছে, আমি ধরে নিলাম এটার নাম I0, I1, আর এটা হচ্ছে Y। তাহলে এখানে কিছু একটা করতে হবে। এখানে একটা আমাদের ইনপুট থাকে, তার নাম হচ্ছে সিলেক্ট ইনপুট। সিলেক্ট ইনপুট এ কি করে? সরি, এ কি করে? এ ডিসিশন নেয় কোন ইনপুটের জিনিসটা আউটপুটে যায়। সেরকম ভাবে এর নাম দিলাম, সরি, I0, I1, হ্যাঁ ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে S0। কি করে? S0 তে যখন আমি 1 দেব, তখন I0টা যাবে। আর S0 তে যখন 0 দেবো, তখন I0টা যাবে। মানে 0 দিলে যাচ্ছে I0, 1 দিলে যাচ্ছে I1। এটা হচ্ছে আমাদের S0 ভ্যালু, ইনপুট ভ্যালু। তাহলে কি আমাদের কন্ট্রোলে চলে এলো, সিলেক্ট হয়ে গেল। এই যে লাইনটা সিলেক্ট লাইন, এটা যদি চারটের ক্ষেত্রে হয়, কটা হবে? তখন আমাদের মাথায় এলো যে হ্যাঁ ঠিক কথা, চারটে, একটা, দুটো, তিনটে, চারটে যদি থাকে, তখন আমরা কটা সিলেক্ট লাইন? একটা দিয়ে করেছি, একটা দিয়ে করা যাবে না, করা যাবে না। এরার ভ্যালু গুলো কিন্তু এটার ভ্যালু গুলো কত? ভ্যালু গুলো হচ্ছে তোর কোথায় বলছিল, হ্যাঁ, I0, I1, I2, I3। তাহলে এখানে আমাদের দুটো ইনপুট দিতে হবে, একটা S0, একটা S1 সিলেক্ট লাইন। কেন? কি করে বুঝবো দুটো? নাহলে হবেই না সিস্টেমটা। কাজটা কিরকম হয়? ধরে নে I3 মানে 3 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, কত হবে? 1 1। তাহলে এখান থেকে 1 1 যখন আমি দিই, তখন 3, এখানকার যে ডেটা I3টা কিন্তু একটা ভ্যারিয়েবল, এখানে 0 থাকতে পারে, 1ও থাকতে পারে, সেইটা যাই থাকুক এখানে দিয়ে যাবে। ধরে নে I1, I1 হলে কি হবে? 0 1, 1 মানে কি? 0 1। তাহলে যখন আমি এখানে 0 1 দেবো, তখন যাবে হচ্ছে তোর I1। এইভাবে ডিজাইনটা হলো, এটার নাম হলো তোর মাল্টিপ্লেক্সার। কি করে হচ্ছে? যদি ভ্যারিয়েবল তোর থাকে হচ্ছে n, তাহলে নাম্বার অফ সিলেক্ট ইনপুট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই হচ্ছে কনসেপ্ট, বুঝে গেছে? এই ধরনের যে আমাদের সিলেক্ট ইনপুটস গুলো রয়েছে, এইগুলো দিয়ে আমাদের কিন্তু ইন্টারনাল সার্কিটটা দেখতে হবে। ঠিক আছে? ইন্টারনাল সার্কিট কিরকম? ইন্টারনাল সার্কিট এই সেন্সে যে মাল্টিপ্লেক্সারটা কিভাবে কাজ করছে। কারণ মাল্টিপ্লেক্সার হচ্ছে তোর কম্বিনেশনাল সার্কিট। এইবারে একটুখানি কম্বিনেশনাল সার্কিট সম্পর্কে তো ধারণা যেরকম হলো, ঠিক সেইভাবেই প্রথমে আমরা কোথায় ছিলাম? কম্বিনেশনাল লজিক সার্কিট, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, এইগুলো দিয়েই তৈরি। কম্বিনেশনাল লজিক সার্কিটে যা যা আমরা আঁকলাম এখনো পর্যন্ত, মেমরি ছাড়া। মেমরি কোনটা? এইটা মেমরি স্টোর হয়ে গেল, এটা শুধু দেখেছি। কিন্তু কম্বিনেশনাল লজিক সার্কিটে একটাও সার্কিট ইন্টারনাল আমরা আঁকিনি। কিন্তু আমি বলেছি, স্যার বলেছে যে এইগুলো দিয়েই হয়, কারণ ওগুলো দিয়েই হয়, ধরে নে। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে কি কি থাকে? সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে থাকে হচ্ছে ফ্লিপ ফ্লপ, কাউন্টার, না সরি, আগে হচ্ছে রেজিস্টার,
কাউন্টার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার। এই তিনটে জিনিস মূলত থাকে, আরো কিছু থাকে, এটা মেন। এদের কাজটা কি? এদের প্রথমত আমরা এদের সম্পর্কে একটা ক্যারেক্টারিস্টিক জানি যে এরা ফিডব্যাক সার্কিট। তো এদের মধ্যে ফিডব্যাক যখন আছে, ফিডব্যাক থাকলে কিন্তু আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে টাইম। যেটা কম্বিনেশনাল খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি এখন খুব খুব ইম্পর্টেন্ট কথা। কম্বিনেশনাল লজিক সার্কিট কিন্তু টাইমের কোনো বাউন্ডেশন নেই। আমি একটা ইনপুট দেবো, আমি আউটপুট পাবো, সিম্পল কেস, কোনো টাইম বাউন্ডেশন নেই এখানে। কিন্তু যদি আমি ঘটনাটাকে এরকম ঘটিয়ে দিই, তাহলে কিন্তু টাইম চলে এসছে। টাইম তোকে বলতে হবে যে কখন ঘুরবে, কতবার ঘুরবে, এরকম হতে পারে একবার, দুবার, তিন। টাইমিং একটা, তাহলে এখানে খুব বড় ফ্যাক্টর। তাহলে আমরা যদি দুটো ডিফারেন্স কাউন্ট করি, যে সিকোয়েন্সিয়াল কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে মেন ডিফারেন্সটা কি? অনেকগুলো ডিফারেন্স আছে। একটা হচ্ছে প্রথম কথা, খুব ইম্পর্টেন্ট, কি? একজনের ফিডব্যাক আছে, একজনের ফিডব্যাক নেই। কার আছে? সিকোয়েন্সিয়ালের ফিডব্যাক আছে, কম্বিনেশনাল ফিডব্যাক নেই। নাম্বার টু, কি? এ তাহলে ফার্স্ট বেশি, কার কাজ করার ক্ষমতা বেশি? ফার্স্ট। অবভিয়াসলি কম্বিনেশন। কেন? এখানে ফিডব্যাক লাগছে না, ডিরেক্ট কাজ হচ্ছে। ফিডব্যাকের কোনো প্রয়োজনীয়তা নেই, ডিরেক্ট কাজ, ইনপুট দিলাম, আউটপুট পেলাম, ডাইরেক্ট অপারেশন হচ্ছে। ফিডব্যাক যদি করিস, তখন কি সমস্যা? মানে তখন টাইমটা বেশি লেগে যাচ্ছে। এই যে টাইমটা বেশি লাগছে, তখনই কিন্তু টাইমের একটা ব্যাপার চলে এলো। টাইমটা তো দেখতে হবে, কতক্ষণ লাগছে, কেন লাগছে, কতবার ঘুরবে, এই কমান্ড গুলো তো ওখানে সিলেক্ট করতে হবে। তাহলে ফার্স্ট কিন্তু কম্বিনেশনাল সার্কিট। ফার্স্ট কি হলো? একজনের ফিডব্যাক নেই, একজনের ফিডব্যাক আছে। কম্বিনেশনাল নেই, সিকোয়েন্সিয়াল আছে। কম্বিনেশনাল মধ্যে তোর এই টাইমিং এর কোনো ব্যাপার নেই, ওখানে ফিডব্যাক আছে, টাইমিং আছে। তার মানে এদের ফার্স্ট কে কম্বিনেশনাল বেশি ফার্স্ট, সিকোয়েন্সিয়াল তারপরে, একটু ডিলে করে। ডিলেটা এখান থেকে ইন্ট্রোডিউসড হয়েছে, ডিলে ডিলে কনসেপ্ট। আমরা ডিলেটা খুব দরকার, ডিলে নিয়ে একটা পরে ক্লাস দেবো। ডিলে এখান থেকে হয় না। তো এই যে তোর ফিডব্যাক ঘটনাটা যেটা এখানে ঘটলো, তার জন্য আমাদের একটু ডিলে হলো, আর ও ফার্স্ট চলে গেল। তাহলে তিনটে মূল পার্থক্য বা কম্প্যারিজন: একজনের ফিডব্যাক আছে, একজনের ফিডব্যাক নেই, একজনের টাইম দরকার পড়ে না, একজনের টাইম দরকার পড়ে, একজন ফাস্ট, একজন স্লো। এই তিনটে মূল পার্থক্য। এবারে কম্বিনেশনাল সার্কিট যেভাবে আমরা কাউন্ট করেছি, সেখানে ক্লক দিইনি, এখানে ক্লক দিয়েছি, এর একটা ক্লক। এবার এই ক্লকের মধ্যে দুটো গল্প আছে। কিরকম? ক্লক মানে কি? এক্ষুনি তো আমরা এঁকেছি, এটাই তো ক্লক। এই ক্লকটা কি অ্যাকচুয়ালি? এটা একটা পালস ট্রেন। এটা মানে জিরো, এটা মানে ওয়ান, 0 1 0 1 0 1 0 1 0। আমি যদি এরকম আঁকতাম, 0 0 1 1 0 0 1 1, যদি এরকম আঁকতাম, মানে 0 0 0 0 0 1 0 0 এরকম পালস যাচ্ছে সেইভাবে। কিন্তু ক্লক কোনটাকে বলে? এটাকে ক্লক। ইউনিভার্সিটিলিটি আছে একটা এর মধ্যে। এ টক 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 টক, হার্টবিট, পালস, ঘড়ি, প্রত্যেকের শরীরে রয়েছে একটা করে। এই যে জিরো ওয়ানটা আমরা এরকম কোথায়, এই এটা মানেটা কি বলতো? সবসময় আমরা ওয়ানটাকে ধরেই কাজ করি, মানে যখন এখানে ওয়ান আসবে, তখন এটা অ্যাক্টিভেট হচ্ছে। জিরোর সময় সেম থাকছে, কোনো কাজ নেই, মানে ওয়ানের যে অপারেশন, সেটাই জিরোতে চলছে, সাস্টেইন করছে, চলছে বলাটা ভুল, দাঁড়িয়ে গেছে। তার মানে জিরো টাইমে কিন্তু কোনো কাজ করছে না। আচ্ছা, এইটাকে আমরা একটা লজিকের নাম দিলাম, সেই লজিকটাকে আমরা বলি পজিটিভ লজিক। পজিটিভ লজিক মানে কি? যখন একটা সিস্টেম শুধুমাত্র ওয়ানে চলে, মানে অন হয়, আর জিরোতে অফ হয়। এটাকে আমরা বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট একটা কাজে ইউজ করি। ওয়ান হয় আর একটা জিরো, এটাকে আমরা বলি পজিটিভ লজিক সার্কিট। তাহলে এই লজিক সার্কিট যখন বেরোলো, এর একটা উল্টোও বেরোবে, কি সেটা? নেগেটিভ লজিক সার্কিট। খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সার্কিটে নেগেটিভ লজিক ইউজ করা হয়। আমরা পড়ি পুরোটা পজিটিভের উপরে, কিন্তু অ্যাকচুয়ালি ইউজ করা হয় নেগেটিভ। কিরকম নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে জিরোতে তোর অন, ওয়ান অফ থাকে। তাহলে সার্কিটে বুঝবো কি করে? সার্কিট সিম্বলে। তখন আমরা এইভাবে সার্কিট সিম্বলটাকে ড্র করা শুরু করলাম। এইটা হচ্ছে তোর ক্লক, আর এইটা হচ্ছে তোর
বার। দুটোর মধ্যে ডিফারেন্স কি? বার নেই, বার আছে, বাবল নেই, বাবল আছে। এটা হচ্ছে নেগেটিভ লজিক, এটা হচ্ছে পজিটিভ। লিখে নে, এটা নেগেটিভ লজিক, এটা পজিটিভ লজিক। পুরো সিকোয়েন্সিয়াল যখন জার্নিটা আমরা যাব, সিকোয়েন্সিয়ালের মধ্যে পুরো জার্নিটাতে এই দুজনের বিশাল প্রয়োগ, বিশাল। ম্যাক্সিমাম সার্কিট আমরা নেগেটিভ লজিকে আঁকবো এখানে, কিন্তু পড়বো অনেক সময় পজিটিভ লজিক। ঠিক আছে, এটা তখন দেখবো আমি। বুঝতে পারলি ব্যাপারটা? কোনো সমস্যা থাকলে বল। আছে? না, আপাতত। সুভাষ, সুভাষ, না স্যার, হ্যালো, হ্যাঁ, তোমার সমস্যা আছে? না স্যার, হ্যাঁ, না স্যার, না, কিছু, তুমি কি ব্যস্ত আছো? না স্যার, আপনি আজকে আমি আজকের দিনে মাইকে এর প্রবলেম একটা রেসপন্স, যে আজকের দিনে আমি বলছি সুভাষ তোমার কোনো সমস্যা আছে? যাই হোক, তো কাকতালি হলো, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যাই হোক, ভালো আর থাকো। আর বলছি কি, এটা তাহলে চললো। আমরা নেক্সট ক্লাস করব হচ্ছে তোমার, আমাদের নর্মালি ডেটটা তৈরি হয়েছে হচ্ছে মঙ্গলবার আর শুক্রবার, এই দুটো দিনের জন্য আমরা এই ক্লাসটা করছি। হ্যাঁ, ঠিক আছে সুভাষ, শুনে হ্যাঁ, নাও। আমি ওকে স্যার। মূলত মঙ্গলবার আর শুক্রবার এই দুটো দিন ক্লাসটা নেব। তো আমরা এই দিনে, এই সপ্তাহে একটুখানি সমস্যা এসে গেছে, কিছু কাজ আছে বলে আমরা মঙ্গলবারের ক্লাসটা আজকে নিলাম, আর শুক্রবারের ক্লাসটা আমরা নেব হচ্ছে সোমবার। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। শুক্রবারের যে ক্লাসটা, হ্যাঁ, স্যার, সোমবারের জায়গায় শোনো না স্যার, মঙ্গল আর বুধটা একটু করি তো।